বিশ্বজুড়ে যুদ্ধ, সংকট ও নিরাপত্তা উদ্বেগের মধ্য দিয়ে আবারও চাঙ্গা হচ্ছে সামরিক সরঞ্জামের বাজার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ায় উত্তেজনা, ইসরায়েল গাজা সংঘাত কিংবা এশিয়া প্যাসিফিক অঞ্চলের কৌশলগত প্রতিযোগিতা, সবকিছুরই একটাই পরিণতি, অস্ত্রের চাহিদা আকাশচুম্বী। এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্ব অস্ত্রবাজারে নিজেদের প্রভাব জোরদার করেছে কিছু রাষ্ট্র। কেউ বাজার ধরে রেখেছে পুরনো দাপটে, কেউ আবার উদীয়মান শক্তি হয়ে উঠে এসেছে দ্রুত। সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে উঠে এসেছে 2020 থেকে 2024 সালের হিসেব অনুযায়ী শীর্ষ 10 অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকা। শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যার একার অংশীদারিত্ব 43%। আধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন, ট্যাঙ্ক ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রপ্তানি করে দেশটি প্রতি বছর গড়ে $15,000 কোটি সামরিক সরঞ্জাম বিক্রি করে। দ্বিতীয় অবস্থানে ফ্রান্স। রাফাল যুদ্ধবিমান, সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র রপ্তানিতে ফরাসি কোম্পানিগুলো বিশেষ দক্ষ। ভারতের সঙ্গে বড় অস্ত্র চুক্তি এই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। 7.8% রপ্তানির অংশীদারিত্ব থাকলেও ইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞার চাপের মুখে দেশটি। সুখোই ও মিগ যুদ্ধবিমান এবং S-400 সিস্টেম এখন রাশিয়ার রপ্তানির প্রধান ভরসা। চতুর্থ অবস্থানে চীন, যাদের অস্ত্র রপ্তানির অংশ 5.9%। কম দামে অস্ত্র সরবরাহ করে বাজার দখল করে রেখেছে বেইজিং। পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড সহ দক্ষিণ এশিয়ায় একাধিক দেশের প্রধান সরবরাহকারী চীন। পঞ্চম থেকে দশম স্থানে রয়েছে জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, ইসরায়েল, স্পেন ও দক্ষিণ কোরিয়া। এদের মধ্যে জার্মানির লেপার্ড ট্যাঙ্ক, যুক্তরাজ্যের টাইফুন, ইসরায়েলের আয়রন ডোম এবং দক্ষিণ কোরিয়ার K9 কামান ও হালকা ট্যাঙ্ক চাহিদা সম্পন্ন। এদিকে তুরস্ক এখনও শীর্ষ 10-এ না থাকলেও দ্রুত উঠে আসছে। বিশেষ করে বাইরাক্তার TB2 ড্রোনের মাধ্যমে দেশটি আলোচনায় এসেছে। লিবিয়া, আজারবাইজান, ইউক্রেন, ইথিওপিয়া ও কাতার সহ বহু দেশ এই তুর্কি ড্রোন কিনছে। কম খরচে কার্যকর আঘাত হানার ক্ষমতা থাকায় এই ড্রোন এখন প্রতিপক্ষের আতঙ্কের নাম। তুরস্কের মতো পাকিস্তানও ধীরে ধীরে অস্ত্র উৎপাদনে স্বনির্ভরতার দিকে এগোচ্ছে। চীনের সহায়তায় উৎপাদিত JF-70 থান্ডার যুদ্ধবিমান ইতোমধ্যে আফ্রিকার কয়েকটি দেশে রপ্তানি শুরু করেছে ইসলামাবাদ। দেশটি এখন অস্ত্র আমদানিকারক থেকে রপ্তানিকারক হবার যাত্রায় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, অস্ত্র রপ্তানি এখন কেবল ব্যবসা নয়, বরং একটি কৌশলগত কূটনৈতিক হাতিয়ার। প্রতিটি অস্ত্র চুক্তির ভেতরে লুকিয়ে থাকে প্রভাব বিস্তারের এক একটি অদৃশ্য সুতো।